সালামু আলাইকুম। নার্সিং রেজাল্ট প্রকাশ 2026 ইতিহাসের সবচেয়ে বা সর্বোচ্চ চান্সের রেকর্ড করতে যাচ্ছে বিব্রেইনার। এর পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের অনুভূতি গ্রহণ করার জন্য এবং তাদের এই সাময়িক বা সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আজকে আমার সাথে যে ব্যক্তি যুক্ত আছে বা যে শিক্ষার্থী যুক্ত আছে এর ব্যাপারটা হচ্ছে বিশেষ, কারণ হচ্ছে 2024-25 দুঃখিত, হ্যাঁ 24-25 শিক্ষাবর্ষে আসলে আমার শ্বশুর বাড়ি অর্থাৎ লক্ষ্মীপুর থেকে কেউ চান্স পায়নি, যে কারণে হচ্ছে আমি খুবই আপসেট ছিলাম এবং আমি বারংবার হচ্ছে পোস্ট করছিলাম যে এবার যেন অন্তত লক্ষ্মীপুর থেকে কেউ চান্স পায়। এবং তোমরা হয়তো অনেকেই জানো যে আমি হচ্ছে সরাসরি তামিম ভাইকে নিয়ে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে, যে ভাই দেখেন যে আমার আসলে লক্ষ্মীপুরে কি সমস্যা হলো। যাই হোক, সো সেই লক্ষ্মীপুর থেকে এবছর চান্স পেয়েছে আমাদের মাসুমা। সো এটা আসলে আমার অনেক বড় রিলিফের বিষয়। হচ্ছে এটা না হলে আসলে আমার উপরে অনেক প্রেশার ফিল হতো। যাই হোক, so, মাসুমা, আমাকে একটু তোমার প্রথমত পরিচয় দাও। পরিচয়টা এভাবে দিবা যে তুমি মাসুমা, তোমার এলাকা হচ্ছে সাবিত ভাইয়ের শ্বশুর বাড়ি, এরপরে বাকি যে তোমার হচ্ছে বলা যেতে পারে পরিচয় আছে সেটা একটু আমাদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম। আমি মাসুমা মেজনা মাইশা, লক্ষ্মীপুর জেলা থেকে। হ্যাঁ, তুমি হচ্ছে আহ আহ, কততম হয়েছে এবং তোমার মেরিট নাম্বার কত এসেছে? 154তম। 154তম, বাহ! 75 তাহলে নাম্বার পেয়ে। মানে ইন টোটাল নাম্বার কত 150-এর মধ্যে? 123। 130, বাহ, ভেরি গুড। আচ্ছা, তো আমাকে একটু জানাও যে তোমার এই যে সম্পূর্ণ যাত্রা, এই সম্পূর্ণ যাত্রায় আসলে তুমি কিভাবে পড়াশোনা করেছো, কিংবা বলা যেতে পারে তোমার নার্সিং প্রস্তুতি আসলে ঠিক কেমন ছিল, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমি বিবিএর ফার্স্ট টাইমার ফুল কোর্সের স্টুডেন্ট ছিলাম শুরু থেকে। প্রায় 6 মাস বি ট্রেনারের সাথে ছিলাম এবং ভাইয়াদের অনেক বেশি সাপোর্ট পাইছি। অনেক মাঝখানে অনেক অনেকবার মনোবল হারিয়ে ফেলেছিলাম। ভাইয়ারা সাহস জুগিয়েছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, সেটা তো তোমাদের জন্য আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বর জায়গা থেকে। বাট তুমি আসলে তোমার প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে, বা তুমি তোমার প্রস্তুতির জন্য আসলে ঠিক কোন পন্থা অবলম্বন করেছো, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। নিয়মিত লাইভ ক্লাস এবং লাইভ এক্সাম দেওয়ার মাধ্যমে, কোনো এক্সাম মিস হলে প্র্যাকটিস এক্সাম দেওয়ার মাধ্যমে নিয়মিত পড়ালেখা করে গেছি আর কি। বাহ, খুব ভালো। তো আমাকে যদি একটু বলতে যে বিব্রেইনারের ইকোসিস্টেমটা তোমার আসলে কেমন পছন্দের ছিল, যে এখানে এক্সাম হচ্ছে, প্রতিদিন তুমি হচ্ছে একটা মানে ক্লাস করছো, সেই ক্লাসের উপরে পরবর্তী দিন পরীক্ষা হচ্ছে। তো এই বিষয়টা তোমার আসলে কেমন পছন্দনীয় ছিল? বিব্রেনারের এক্সাম দেওয়াটা আসলে আমার অনেক পছন্দের ছিল, যে এক্সাম একবার মিস করলে আবার প্র্যাকটিস দেওয়া যেত। রেকর্ডেড ক্লাস থাকতো, সেগুলো আমরা বারবার দেখতে পারতাম। এর মাধ্যমে আরেকটু উন্নতি হয়েছে আর কি, যেটা অফলাইনে হয়তো বা হতো না। লাইনে হতো না, ভেরি গুড। আচ্ছা, সো আমি যদি তোমাকে বলি যে আসলে তোমার যারা এবছর হয়তো বা কোনো কারণে চান্স পায়নি, তাদের উদ্দেশ্যে এবং যারা পরবর্তীতে হচ্ছে নার্সিং এর জন্য প্রস্তুতি নিবে, তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো বার্তা থাকে যে তারা আসলে কিভাবে সফল হওয়ার সুযোগ আছে তাদের। চান্স পাইনি, ইনশাল্লাহ পরের বার হয়তো বা পাবে, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, লেগে থাকতে হবে। লেগে থাকলে সৃষ্টিকর্তার সাথে, সৃষ্টিকর্তার কাছে চাইলে এবং নিজের চেষ্টা থাকলে ইনশাল্লাহ সেকেন্ড টাইম হবে। বাহ, ধন্যবাদ তোমাকে। তো সহজ কথায় সুন্দরভাবে যেটা বললে আর কি। তো তুমি কি ফার্স্ট টাইমার ছিলে? জি জি, ফার্স্ট টাইম আর ফুল কোর্সে ছিলাম। আচ্ছা, আমি তোমার থেকে এটাই জানলাম না যে তুমি হচ্ছে কোন নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছো। কুমিল্লা নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, কুমিল্লা। কুমিল্লা, অর্থাৎ তাহলে তো খুব সহজ বিষয়, মাত্র 2 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে এসে চলে যাবে এবং সম্ভব হলে চাইলে তুমি আহ, গিয়ে এসেও হচ্ছে তোমার ক্লাস করতে পারবে। যাক, ভালো, এটা খুব ভালো একটা বিষয় হলো কুমিল্লাতেই থাকবা, যাতে করে হচ্ছে তুমি বাসার কাছাকাছি থাকতে পারলে আসলে এই ফেজে অর্থাৎ এই ব্যাচেলর ফেজে তোমার হচ্ছে জিনিসটা খুব ভালো হয়, যেটা আসলে তোমাকে অনেক বেশি হেল্প করবে ভালো পড়াশোনা করার জন্য। যাই হোক, তোমার বাসার জি, যারা আছে মানুষজন, তারা কতটা হ্যাপি? অনেক বেশি হ্যাপি। আব্বু আম্মুর এটাই স্বপ্ন ছিল যে বি ব্রেনারে আশ্বাস করে ভর্তি করাইছে। আমি মূলত 23 সাল থেকেই বি ব্রেনারের সাথে, 23 সাল থেকে আমার ফোনে বি ব্রেনারের অ্যাপটা, এবং আমার বি ব্রেনারকে দেখেই হয়তো বা নার্সিং পড়ার ওই অনুপ্রেরণাটা আসছে।
বাহ, এটা তো তুমি খুব সুন্দর বিব্রেনারের একটা সাথে। কথা বললে যে বিব্রেনার দেখেই হচ্ছে, এবং আমরা এটাই চেয়েছি যে আমাদের অধিকাংশ শিক্ষার্থী এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা মেডিকেল দিচ্ছে, ভার্সিটি দিচ্ছে, বা যখন তাদেরকে নার্সিং এর কথা বলা হচ্ছে তখন হয়তো বা তারা একটু চিন্তা করছে, এবং তাদের হয়তো বা চিন্তার পরিধিটা অনেক বেড়ে যায় যখন হচ্ছে নার্সিং এর কথা বলা হয়। তো সেই জায়গা থেকে তোমাদের মতো যারা স্মার্ট স্টুডেন্ট আছে তারা কিন্তু আসলে এগিয়ে এসেছে, এবং তোমরা তোমাদের যে মেধার পরিচয় সেটা কিন্তু হচ্ছে আমাদের এই নার্সিং ভর্তি পরীক্ষার মাধ্যমে দিয়ে যাচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাকে বিশেষভাবে ধন্যবাদ আমার যে শ্বশুরবাড়ি এলাকা থেকে চান্স পাওয়ার জন্য। এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমার বাবা মা বা হচ্ছে পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে বলবে যে তারা যে ভরসা রেখে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাকে যুক্ত করেছিল সেই ভরসা আমরা ইনশাল্লাহ রাখতে পেরেছি। ঠিক কি না?